আমি না একদম চা ভালো করতে পারি না, যেহেতু আমি নিজে চা খাই না সেটা আমি ঠিক বুঝতেই পারি না যে চায়ে কতটা কি পরিমাণ দিলে চাটা ভালো হবে। তাও বাবা আমাকে কিছু না বলে কিন্তু চাটা খেয়ে নেয় আমার হাতে। সকালে আজকে আর রুটি করিনি, বাবাকে ছাতু আর মুড়ি দিয়ে দিয়েছি, যেটা খেতে বাবা খুব ভালোবাসে। গতকাল একটু বৃষ্টি আর হাওয়া দিয়েছে, তাই কেমন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আজ। বাড়ির উঠোনে যে গাঁদা গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো তো প্রায় মরেই গেছে বলতে পারো। আর ওই গাঁদা গাছগুলো মাটির সাথে এত শক্তভাবে লেগেছিল যেগুলো তুলতে গিয়ে আমি নিজে বারবার পড়ে যাচ্ছিল। আমাকে যখন আজকে টিফিনে ছাতু মুড়ি দিয়েছিলাম তখনই আমার একটু ছাতু খেতে ইচ্ছা করছিল, আর ছোলা ছাতু খেতে তো বেশ ভালোই লাগে, তাই ভাবলাম আমিও সকালবেলা যে ছাতু খেয়ে নিই। হাত আমার সব সময় বেরিয়ে থাকে, সে যে কোনো কারণই হোক না কেন। একদম বৃহস্পতিবারের পুজো যোগাযান্তি করে পুজো করতে বসে গেছে। গ্যাসের তো কদিন ধরে একটু প্রবলেম চলছে, তাই আমাদের যেহেতু কাঠের উনুন আছে তাই মা ভাবলো কাঠের উনুনে কদিন রান্না করি। আবার রয়ে গেল। এই যে কোকিলকে মুখ ভাঙিয়ে কোকিলের সুরে সুর মেলানো, আমার মতন এরকম অনেকেই আছো যারা ছোটবেলায় এই বদমাইশিগুলো করেছো। কারাই মেমোরিগুলো মিস করছো অবশ্যই কিন্তু জানিও। আজকে কাঠের উনুনে বানাচ্ছিল ধোকার ডালনা, আর ধোকার ডালনা খেতে আলাদাই রকম টেস্ট লাগে। আর দেখবে গ্যাসের থেকে কাঠের উনুনে রান্নার কিন্তু আলাদা রকম একটু টেস্ট হয়। আমাদের জমিতে যে মটরগুলো লাগানো হয়েছিল সেগুলো দেখো বাবা আজকে তুলে নিয়ে চলে এসেছে। অল্প কয়েকটা মটর লাগানো হয়েছিল, তার থেকে দেখো কতগুলো মটর হয়েছে। আমি আর বাবা ছাড়িয়ে নিলাম, মটরগুলো বেশ অল্পই হয়েছে। দুপুরে মেনুতে ছিল কলা ভাজা, ধোকার ডালনা, ডাটার রসা। তার মধ্যে আমার ফেভারিট ধোকার ডালনা দিয়ে ভাতটা খেয়েছি, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। পাতে সেজে চাটনি খেয়ে নিলাম। এদিকে দেখো উনি এখনো যায়নি, উনি ওখানে বসে বসে এখনো ডাক দিয়ে যাচ্ছে। এখন বাসে বিকেল 4টে, আমি রেডি হয়ে নিয়েছি, সাথে মাও রেডি হয়ে গেছে। চলো এখন বেরোনো যাক। আমি মা বৌদি তিনজন মিলে যাচ্ছিলাম ভাকুড়ি বাজারের পাশে যে হাটটা বসে সেইখানে। এখানে তো আমি অনেকবারই এসেছি, তোমরা দেখেছো। এখান থেকে আমার সেরকম কিছু কোনোদিন নেওয়া হয়ে ওঠেনি, দুই একটা জিনিস ছাড়া। এখানে কিন্তু সব রকমের জিনিস থাকে, তুমি যদি একটু খুঁজে বেছে নাও তো মোটামুটি ভালো জিনিসই পাওয়া যাবে। এই হাটে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হলো শাড়ির কালেকশন, আর সব রকম দামের কিন্তু শাড়ি এখানে রয়েছে। আর দেখো বৌদি নিজের হাতে বেছে বেছে শাড়ি বের করছে। আমাদের অলমোস্ট শপিং কমপ্লিট। এই হাটে তো আমি অনেকবার এসেছি, বাট জুতোর কালেকশন আমি কোনোদিনও দেখি, তাই ভাবলাম আজকে যখন টাইম আছে চলো একটু দেখেই নি। এখন যেহেতু ঈদের বাজার চলছে তো হাটে বেশ ভালোই ভিড় ছিল আজকে। আমরা বাড়ি চলে আসলাম, মা আর বৌদি একজনকে দেখলো ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে, তাই ওরা আবার ব্ল্যাঙ্কেট কিনতে চলে এলো। আর এদের টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নেই, দেখো দুটো ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে দুজনে আনন্দে আনন্দে চলে আসে। আমি খেয়ে নিয়েছি একটা আইসক্রিম। বাড়ি এসে মা বসে গেছে আলমারি গোছাতে। আমাদের আলমারির অবস্থাটা খুব খারাপ, তো মাকে বললাম ছেড়ে দাও, আমি কালকে গুছিয়ে দেবো ভালো করে। মাকে আমি যখনই বলি যে আমার খিদে পেয়েছে, ওপাশ থেকে মায়ের উত্তর আসে ভাত খেয়ে নে পেট ভরে যাবে। তাই আজকে আমি সন্ধ্যেবেলায় ভাত খেয়ে নিলাম, কারণ ধোকার ডালনাটা খুব টেস্টি হয়েছিল, লোভ আর সামলাতে পারলাম না। স্কিন কেয়ার করে নিয়ে সেই সন্ধ্যেবেলায় যেহেতু ভাত খেয়েছিলাম সেটা রাত্রিবেলা একটুখানি দুধ খেয়ে নিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।